রাজধানীতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার যানবাহন চলাচল শুরু করলেও গোলাপবাগ খেলার মাঠটি এখনো ফিরে পায়নি এলাকাবাসী। ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী রাখার দীর্ঘ 11 বছর মাঠটি ব্যবহার করতে পারছেন না শিশু কিশোররা। অন্যদিকে মাঠটিকে আবার মেট্রো রেল নির্মাণের ইয়ার্ড বানানোর প্রক্রিয়া চলছে। উপায় না দেখে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন সর্বস্তরের মানুষ। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মাত্র ৩ বছরের সময়সীমা ইজারা নিয়ে গোলাপবাগ খেলার মাঠ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার নির্মাণের ইয়ার্ড বানানো হয়েছিল। এরই মধ্যে পেরিয়ে গেছে 11 বছর। মাঠটি ছাড়ার কোনো লক্ষণ নেই নির্মাণ প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপ ও সিমপ্লেক্স কনস্ট্রাকশন লিমিটেডের। একসময় সবুজ মাঠটি এখন শ্রী হারিয়ে প্রায় পরিত্যক্ত। উপায়ন্তর না পেয়ে এলাকাবাসীর উদ্যোগে গেল 6 মাসে আন্দোলন করে আসছে। সেই ধারাবাহিকতায় শুক্রবার মাঠটির সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তারা। মাঠের জন্য আমরা রাস্তা খেলতেছি, এখন আমরা মাঠ খুলতে চাই। মাঠ চাই, মাঠ চাই, মাঠ দরকার আমাদের। গোলাপবাগ মাঠটি চাই, আমরা মাঠ চাই, মাঠ চাই। খেলার মাঠ পাচ্ছে না, তার জন্য খারাপ হয়ে যেতেছে। পাশে সিগারেট খাইতেছে, বিড়ি খাইতেছে, মদ খাইতেছে। তারা এই গোলাপবাগ মাঠ কি তারা জানে না। কেন জানে না জানেন? শুধু এই কারণে তারা এই দীর্ঘ 11 বছর ধরে আমাদের এই গোলাপবাগ মাঠ অবরুদ্ধ করে রেখেছে। উন্নয়নের নির্মাণ কাজে কোনো দ্বিমত নেই তাদের, কিন্তু মাঠের অভাবে শিশু কিশোরদের খেলাধুলায় বঞ্চিত করার বিপক্ষে সবাই। শিশুরা রয়েছে, তাদেরকে বঞ্চিত করে এই উন্নয়ন, সেটা আমরা যুক্তিসঙ্গত বলে মনে করি না। 11 বছর তো আমরা সাফার করলাম। অন্য কোনো এলাকা কি ঢাকা শহর নেই, বা অন্য কোনো ফাঁকা জায়গা কি ঢাকা শহরে নেই? দখল ছাড়তেছে না, ওনাদের তো কাজ শেষ। মাঠটি এরই মধ্যে মেট্রো রেল নির্মাণ কাজের ইয়ার্ড হিসেবে ব্যবহারের যে প্রক্রিয়া চলছে তা বন্ধ করার অনুরোধ তাদের। সবাই ফিরে পেতে চায় তাদের সেই প্রিয় খেলার মাঠ। এই ওয়ার্ডে প্রায় 33টা স্কুল, কোনোটা স্কুলের মাঠ নাই। মেয়র মহোদয়ের কাছে দাবি আমাদের মাঠ গোলাপবাগ মাঠ খালি করে দিতে হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।